বিশাল আকাশ, বিস্তীর্ণ জমিন, আমার আপনার আমাদের সকলের জীবন, ইজ্জত সম্মান, আরশ কুরসি লৌহ কলম, সকল কিছুর একমাত্র মালিক রব্বুল আলামিনের দরবারে অত্যন্ত বিনীত অনুগত গোলামের মতো কালিমাতে শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মোমেনের প্রত্যেকটি কাজে, মোমেনের প্রত্যেকটি কাজ নেক আমলের সঙ্গে জড়িত। কথা বলবেন নেক আমল, খাবার খাবেন নেক আমল, বাথরুমে টয়লেটে প্রস্রাবখানায় ঢুকবেন নেক আমল, মসজিদে ঢুকবেন মসজিদ থেকে বের হবেন নেক আমল, টয়লেটে ঢুকবেন টয়লেট থেকে বের হবেন এটাও নেক আমল। এক কথা, একটা মোমেনের জীবনে নেক আমল ছাড়া বদ আমল নাই, যদি সুন্নাহ মোতাবেক আমলগুলো করে। প্রত্যেকটা বিষয়ের ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ এবং তার রাসূল। তো সামনে যেহেতু ইলেকশন, এদিকে বাকি আর মাত্র একদিন, আর ওইদিকে 12 দিন, সব মিলাইয়া 12 দিন। এই জন্য ইলেকশনের উপরে কিছু কথাবার্তা শোনা জরুরি। 3টি সূরার 3টি আয়াত থেকে কথা বলবো। আরও আয়াত আছে, কিন্তু সেই আয়াতগুলো পর্যন্ত যাওয়া সময় কুলাবে না। 1 নাম্বার হচ্ছে সূরাতুন নিসা আয়াত 58, 2 নাম্বার হচ্ছে সূরা আল আরাফ আয়াত 54, 3 নাম্বার হচ্ছে সূরা আহজাব আয়াত 36। বুখারীর 5টি হাদিস। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি ক্ষুদ্র নগণ্য গোলামকে মহাবিশ্বের বিস্ময়কর কিতাব কোরআনুল কারীম থেকে বিশ্বের সবচাইতে সেরা নবী, নবীদের সর্দার সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া হাদিস থেকে কিছু কথা বলার, শোনার, বুঝার, উপকারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। সকলে পড়ুন আমিন। সূরা নিসা আয়াত 58। নিসা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নারী জাতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পৃথিবীতে আবির্ভূত না হতেন, তার আগমন যদি পৃথিবীতে না হতো, তাহলে নারী জাতি এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট, অধপাতিত, নির্যাতিত, ভোগের পণ্য হিসেবেই ব্যবহার হতো। কোরআনুল কারীম পৃথিবীতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন নারীর মাতৃত্বের মর্যাদা দান করলেন নারী সমাজকে। সুবহানাল্লাহ। রিজাল, পুরুষ নামে কোনো সূরা আল্লাহ দেন নাই, দিয়েছেন নারীদের নামে, নারী জাতকে। যে নারী জাতি সমাজে সবচাইতে নিকৃষ্ট ছিল, অধপাতিত ছিল, যাদের কোনো মূল্য ছিল না, সেই নারী জাতিকে আল্লাহ পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীমে তাদের নামে একটা সূরা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ দিচ্ছেন। যেই জায়গায় রাখার জন্য আল্লাহ আদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, সেই জায়গায় তুমি রাখো। সুবহানাল্লাহ। কোন ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, যখন মানুষের কাছে সালিশ করবে, দরবার করবে, বিচার করবে,
আন তাহকুমু বিল আদলি, তোমরা ন্যায় বিচার করিও। তোমরা যে বিচারটা করবা এটা যেন ন্যায় হয়, ইনসাফ হয়, এটা যেন জুলুম না হয়, বেইনসাফ যেন না হয়। এখন আমরা ন্যায় এবং ইনসাফের সমাজ চাই। আমরা সারা দেশে একটা জনগোষ্ঠী আছি, আমরা এই সমাজে কি চাই? ন্যায় এবং ইনসাফের সমাজ চাই। তো এই ন্যায় এবং ইনসাফের সমাজের কথা 10 বছর আগে বলছেন, 20 বছর আগে বলছেন, নাকি 200 বছর আগে বলছেন? কে বলছেন? 1500 বছর আগে বলছেন। কে বলছেন? আল্লাহ বলছেন। তাহলে এখন সমাজে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা প্রত্যেকটা মুমিনের উপরে ফরজ। যারা আল্লাহকে না দেখে সিজদা করেন তারা সমাজে যদি বেইনসাফের পক্ষে থাকেন, জুলুমের পক্ষে থাকেন, আবার সমাজটা ঘুরে দাঁড়াক, বেইনসাফ, জুলুম, অন্যায়, অবিচার, হত্যা, ধর্ষণ, খুন, গুম, অপহরণ এগুলো এই সমাজ থেকে পালিয়ে যাক, এটা যদি আপনি না চান তাহলে আল্লাহর এই ফরজ বিধানকে অস্বীকার করার কারণে আরেকটা ফরজ বিধান সালাত আল্লাহ আপনার কবুল করবে না। বুঝতেছেন কথা? এবার বোঝেন। তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ফরজ, আমানত যথাযথ জায়গায় রাখা ফরজ। আমানতটা কি? এই আয়াতের ব্যাখ্যায় আমি যতগুলো তাফসির পড়েছি 90% মুফাসসির বলেছেন আং তুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই আয়াতটুকু বলতে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন যারা সমাজে নেতৃত্ব দেয়, মেম্বার থেকে শুরু করে সচিবালয়, মন্ত্রণালয় পর্যন্ত, মন্ত্রী পর্যন্ত যারা দেশ চালায় তাদেরকে বোঝানো হয়েছে। এখন আমাদের দেশে ইলেকশন আসতেছে আগামী 12ই ফেব্রুয়ারি। এই ইলেকশনটা যারা এমপি হবে নির্বাচিত, পার্লামেন্ট মেম্বার, সংসদ সদস্য নির্বাচিত হবে, তারা কত বৎসর সংসদে থাকবে? 5 বৎসরের বেশি থাকলে এটা অন্যায় হবে নাকি ন্যায় হবে? এবার বলেন, যারা 5 বৎসরের এগ্রিমেন্ট করছিল, 5 বৎসরের জন্য চুক্তি করছিল, 10ই জানুয়ারি 2009 তারিখ এদের উচিত ছিল 2014 সালে আবার রাতের বেলায় বাক্স ভর্তি না করে মানুষের উপরে ছেড়ে দেয়া। মানুষ যদি তাদেরকে নির্বাচিত করত আবার, তাহলে তারা সরকার গঠন করত। এটা নিয়ম ছিল কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে একটা ডিসিপ্লিনের আওতায়, নিয়ম শৃঙ্খলার আওতায় রাখছেন কিনা? এখন নিয়ম শৃঙ্খলা যারা ভঙ্গ করে তারাই জালেম, তারাই জালেম। মাজলুমের উপরে তারা চেপে বসে, গেড়ে বসে, তাদেরকে সরানো দুরূহ ব্যাপার হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই পৃথিবীতে কেউ না কেউ অন্যায় করবে, জুলুম করবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে মেসেজ দিয়ে জানিয়ে দিলেন যে তুমি যে আমানত তোমার কাছে আসতেছে একেবারেই নিকটে, এই আমানত তুমি যথাযথ জায়গায় রাখো, যে কোনো জায়গায় রাখিও না, যে কোনো জায়গায় রাখিও না। অনেকে ঘুমাচ্ছেন, ঘুমাইলে চলবে না। এই আয়াতটুকু নাজেল হওয়ার যে প্রেক্ষাপটটা, কথা খেয়াল করবেন, সবাই ভালো করে খেয়াল করবেন। মক্কা বিজয়ের দিন এই আয়াতটি নাজেল হয়েছে। কোন দিন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে কাঁদতে মক্কার থেকে বের হয়ে গেছেন। তো সেই মক্কাকে বিজয়ের আকারে যিনি দান করলেন তিনি কে? এই জন্য জালেমদের হাত থেকে, স্বৈরাচারী
নাস্তিকদের হাত থেকে ক্ষমতা যিনি সরাইতে পারেন তিনি কে? পারছেন তো? এবার আপনি কাকে নির্বাচন করবেন? এখানে বড় ধরনের একটা পরীক্ষা, বড় পরীক্ষা। আল্লাহ বলতেছেন যে ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম, আল্লাহ তোমাদেরকে যুক্তিপূর্ণ সুন্দর একটা নসিহত উপদেশ পেশ করছেন। ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা, নিশ্চয়ই তুমি যাই কিছু করো সব কিছু আল্লাহ দেখেন শুনেন। এই সূরা, এই আয়াতটি নাযিল হয়েছিল কোন দিন? মক্কা বিজয়ের দিন। কাবার চাবি ছিল ওসমান বিন আবি তালহার নিকট। রাসূল কখনো তার থেকে চাবি নিয়ে কাবার মধ্যে ঢুকতে পারেন নাই, সে চাবি দিত না। কারণ ওই সমাজের পক্ষে তথাকথিত জাহেলিয়াতের সমাজের পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? জোরে বলেন। বিপক্ষে ছিলেন। এখন গোটা সমাজ একদিকে, সমাজের নেতার কাছে চাবি, আর এই সমাজের বিরুদ্ধে কথা বলেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন তাকে চাবি না দেওয়াটাই তো স্বাভাবিক, ঠিক নয়? চাবি দিল না। মক্কা বিজয়ের দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান বিন আবি তালহার থেকে চাবিটা নিয়ে নিলেন, কাবার দরজা খুললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ভিতরে ঢুকলেন, সালাত আদায় করলেন, নামাজ আদায় করলেন, এরপরে বের হয়ে আসলেন। যেই মাত্র কাবার থেকে বের হয়ে আসলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাযিল করে দিলেন যে যার কাছে কাবার আমানত ছিল তার কাছে পৌঁছাইয়ে দাও। তখন সে মুমিন হয়ে গেছে, তখন সে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার বলেন, আমানত যথাযথ জায়গায় রাখার গুরুত্ব কম না বেশি? ফরজ না সুন্নত? সাবধান, বুঝতে হবে। এখন আল্লাহ বোঝাতে চাচ্ছেন আপনি যাকে ভোট দিবেন সে আপনার ভোটের উপযুক্ত কিনা। আপনি যাকে ভোট দিচ্ছেন সামনে, আপনার ভোট পাওয়ার উপযুক্ত সে কিনা এটা যাচাই করবেন আপনি। কারণ আমাদের দেশে যিনি প্রাপ্তবয়স্ক হন তিনিই তো ভোট দিতে পারেন, নাকি অপ্রাপ্তবয়স্করা? প্রাপ্তবয়স্ক যে সে সংবিধানের দৃষ্টিতে, আমাদের দেশীয় সংবিধানের দৃষ্টিতে যদি কোনো অপরাধ করে সেই অপরাধের শাস্তি ভোগ করতে বাধ্য, কারণ সে প্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্কদের উপরে শরীয়তের হদ জারি করা ফরজ, তাদের বিচার করা ফরজ হয়ে যায়। এই জন্য প্রাপ্তবয়স্ক যারা, তারা চিন্তা করবেন আপনার আমানত কি যথাযথ জায়গায় রাখা হচ্ছে নাকি আপনার আমানত খেয়ানত হচ্ছে। যদি আপনার আমানত খেয়ানত হয় তাহলে আল্লাহর আদালতের আসামি হবেন নিঃসন্দেহে, ঠিক নয়? বুঝতে হবে। তো এখন আল্লাহ বলছেন আং তুআদ্দিল আমানাতি ইলা আহলিহা, তোমার এই আমানত তুমি যথাযথ জায়গায় রাখো। আরো বলছেন, কেন বলছেন? আগামী 5 বছর যারা সরকার চালাবে, দেশ চালাবে, জাতিকে দিক নির্দেশনা দিবে, এদের স্বভাব চরিত্র যদি ভালো না হয় তাহলে দেশটাকে কি ভালো চালানো সম্ভব? আবার যেই কপাল সেই মাথা। এক সময় ছিল গোপনে চাঁদাবাজি করত, ফোন করত, 14 গ্রামের যিনি প্রশাসক আছেন তাকে বলতো এত টাকা লাগবে, তারা পাঠিয়ে দিত। আর এখনকার চাঁদাবাজরা
চাঁদা না দিতে চাইলে পাথর নিক্ষেপ করে মানুষ হত্যা করে, ঠিক নয়? এই জন্য আরেকবার যদি চাঁদাবাজ আপনার গানের উপরে চেপে বসে তাহলে আল্লাহর আদালতের আসামি হবেন। আল্লাহ একটা সুযোগ দিয়েছেন, দিনকে, ইসলামকে, কোরআনকে সংবিধান হিসেবে সংসদে পাঠানোর একটা সুযোগ আল্লাহ দিয়েছেন। এই সুযোগ যদি গ্রহণ না করেন প্রত্যেকটা মুসলমান আল্লাহর আদালতের আসামি হওয়া লাগবে। আপনার নামাজ, আপনার সিজদা, আপনার হজ, আপনার জাকাত সব কিছু হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ছুঁড়ে ফেলে দিবেন, আপনাকেও জাহান্নামে ফেলে দিবেন। আল্লাহ কোরআন পাঠিয়েছেন শুধু তেলাওয়াত করার জন্য নয়, তেলাওয়াতের পাশাপাশি এই কোরআন দিয়ে একটা সুন্দর সমাজ বিনির্মাণ হবে, যেই সমাজ শান্তির বার্তা থাকবে, যেই সমাজে শান্তির বাতাস প্রবাহিত হতে থাকবে, যেই সমাজে অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, হত্যা, ধর্ষণ, খুন খারাপি থাকবে না, ইয়াতিম তার ন্যায্য অধিকার পাবে, বিধবা বৃদ্ধা মহিলা তার ন্যায্য অধিকার, ন্যায্য হিস্সা পাবে রাষ্ট্র থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে তার খাবার দাবার, কাপড় চোপড় বন্দোবস্ত হবে। ফান্ডামেন্টাল রাইটস, 5টা মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো রাষ্ট্রের পক্ষ থেকে যখন নির্ধারণ হয়ে যাবে তখন কি জাতিতে আর অন্যায় করার লোক থাকবে? দেখেন সরকারি চাকরিজীবীদের পে স্কেল নিয়ে কি নাটক, আজকে দিচ্ছে কালকে দিচ্ছে, এটা ঘুরাইতে ঘুরাইতে এখন পর্যাপ্ত পরিমাণ বেতন না থাকার কারণে অনেকাংশেই সরকারি অফিসাররা ঘুষের দিকে হাত বাড়ায়। তার পরিবার চালাইতে লাগে 50,000 টাকা, গভর্নমেন্ট তাকে বেতন দিচ্ছে 20 থেকে 25,000 টাকা, বাকি 25,000 টাকা সে ঘুষ খাইয়া ফুসাই নিচ্ছে। এই ঘুষ যারা দিচ্ছে, মুসলিমের হাদিস, আর রাসূল মুরতাশি লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাসূল মুরতাশি, রাসূল গজব দিয়েছেন, লানত দিয়েছেন, অভিশপ্ত ঘোষণা করেছেন যারা ঘুষ দেয় এবং ঘুষ গ্রহণ করে। এবার আপনি কি চান আগামী 12ই ফেব্রুয়ারির ইলেকশনে আমরা এই দেশ থেকে ঘুষ দানকারী এবং ঘুষ গ্রহণকারীকে বিতাড়ন করি? জোরে বলেন। তাহলে ন্যায় এবং ইনসাফের পক্ষে আসতে হবে। কিসের পক্ষে? ন্যায় ইনসাফের পক্ষে আসতে হবে। আমাদের দেশে অনেকগুলো ইসলামিক দল আছে, অনেকগুলো ইসলামিক দল আছে। ইসলামিক দলের যেখান থেকে তারা প্রার্থী হবে এর মধ্য থেকে আপনি বাছাই করবেন কারা সরকার গঠন করতে পারবে। আপনার ভোট দিলে, কোথায় ভোট দিলে আপনার আমানত খেয়ানত হবে না। এমপি হোস্টেলে অবৈধভাবে মদ পান হবে না, এমপি হোস্টেলে অবৈধভাবে হারাম নারী ভোগ করবে না, ব্যবহার করবে না। পত্রিকায় আমরা দেখেছি, পড়েছি যে এমপি হোস্টেলে মদের বোতল এতটা পাওয়া গেছে, নারী পাওয়া গেছে। এখন যারা তাদেরকে ভোট দিছে তারা এই সওয়াব, এটা কি সওয়াব না গুনাহ? এই গুনাহের অংশ তারা পাইছে কিনা? তদ্রুপ আপনি যাকে ভোট দিবেন সে যদি এমপি হোস্টেলে যাইয়া এরকম অন্যায় করে তাহলে সেই অংশ আপনি পাবেন কিনা? যদি আপনার ভোটে সরকার নির্বাচিত হয় আর সেই সরকার যদি কোরআনকে সংবিধান বানায়, সংসদে যদি কোরআন সংবিধান হয়, এই সওয়াব আপনি পাবেন কিনা? দেশ থেকে অন্যায়, জুলুম, অত্যাচার, হত্যা, ধর্ষণ, খুন, গুম, অপহরণ সহ সমস্ত অন্যায় যখন দূরীভূত হবে, যেই সওয়াব হবে সেই সওয়াব আপনি পাবেন কিনা? দেশে যখন প্রত্যেকটা দোকানদারকে ট্যাক্সের আওতায় আনা হবে, দোকানদাররা নির্বিঘ্নে দোকানদারি করতে পারবে, ব্যবসা করতে পারবে, সেখানে আর কেউ তাদের কাছে বাইরের থেকে কেউ ট্যাক্স চাইবে না, চাঁদা চাইবে না। থানায় গেলে পুলিশেরা আপনার কাছে ঘুষ চাইবে না। টিএনও অফিসে যান, যে কোনো অফিসে যান, ভূমি অফিসে যান, যেই কোনো অফিসে গেলে পরে আপনি আগে টাকা না দিলে আপনার কাজ হচ্ছে না। সেখানে ইসলাম যখন যাবে, কোরআন যখন সংবিধান হিসাবে সংসদ গঠন করবে, তখন কি আর এই সমস্ত অন্যায় জুলুমগুলো থাকবে? তখন সৎ লোকের শাসন কায়েম হবে, আল্লাহর আইন এই জমিনে কায়েম হবে,
আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দৃশ্যটা সারা বাংলার মুসলিম জনগোষ্ঠীকে দেখার এবং সেই অনুপাতে আগামী 12ই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে বাস্তবায়ন করার তৌফিক এবং সুযোগ দান করেন। সকলে পড়ি আমিন। আরো জোরে আমিন। আল্লাহ কবুল করুন। এরপরে এই আয়াতের তাফসীর আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলাইহি বলেন, আমানত খুব ভয়ানক জিনিস। আমানত খুব ভয়ানক জিনিস। পিতা মারা গেছে, বোন আছে, ভাই আছে, ভাইয়ের কাছে বোনটা আমানত। মসজিদের ইমাম সাহেবের কাছে, মসজিদের খতিব সাহেবের কাছে মুসল্লিরা আমানত। মুসল্লিদের কাছে খতিব সাহেবের কাছে মুসল্লিরা আমানত, মুসল্লিদের কাছে খতিব সাহেবরা, ইমাম সাহেবরা আমানত। স্বামী বিদেশে আছে, স্বামীর স্ত্রী রেখে যাওয়া এই সম্পদ স্ত্রীর কাছে আমানত। সরকারি অফিসারগুলো, কর্মকর্তাগুলো এই দেশে প্রত্যেকটা জনগণের কাছে, জনগোষ্ঠীর কাছে আমানত। যারা আমানত খেয়ানত করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমানত খেয়ানতকারী জান্নাতের সুঘ্রাণও পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে শহীদকে নিয়ে আসবেন। শহীদদেরকে গোসল দেয়া নাজায়েজ, হারাম। রক্ত মাখা জামা কাপড় দিয়ে তাদেরকে দাফন করা মহানবীর সুন্নত, মহানবীর আদর্শ, ওয়াজিব। এই শহীদকে আল্লাহ ডাক দিবেন হাশরের ময়দানে। কথা খেয়াল করতেছেন সবাই? আমার দিকে তাকান, নিচের দিকে তাকানোর সুযোগ নাই। শহীদকে ডাক দিবেন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন। ডেকে বলবেন, আমার সম্মানিত মেহমান, তুমি আমার জন্য জীবন কোরবানি করেছ, রক্ত মাখা জামা কাপড় নিয়ে তুমি আজকে আমার দরবারে শামিল হয়েছ। আচ্ছা, তুমি কি পৃথিবীতে কারো আমানত খেয়ানত করে আসছো? তখন দেখা যাবে, স্পষ্ট দেখা যাবে যে আল্লাহ, আমি তো একটা খেয়ানত করছি, তা এখন তুমি আমানত পরিশোধ করে দাও। আমানত এদিক থেকে কথা কয় না, পরিশোধ করে দাও। শহীদ বলবে, আল্লাহ, আজকে আমানত পরিশোধ করার মতো কিচ্ছু তো এখানে নাই। ওলা দিনারান ওলা দিরহামান, বুখারীর হাদিস। হাশরের ময়দানে দিরহাম, দিনার, টাকা পয়সা, রিয়াল, ডলার, ইউএস ডলার কোনো কিছু পাওয়া যাবে না। সুতরাং পৃথিবীতে থেকেই তোমার পাওনাদারের পাওনা তুমি কি করো? মিটিয়ে যাও, তা না হলে সেখানে তুমি পরিশোধ করতে পারবা না। এবার শহীদকে বলা হবে, শহীদকে গোসল দেয়া হারাম। সেই শহীদকে আল্লাহ বলবেন, জাহান্নামের দিকে তাকাও। কোন দিকে? জাহান্নামের তলদেশে রাখা হয়েছে আমানত। এবার বলবে, সেখান থেকে নিয়ে আসো। শহীদ সেখান থেকে আমানত নিয়ে আসতে আসতে অবস্থাটা কি হবে বলেন? সূরা আরাফের আলোচনা আছে, 54 নম্বর আয়াত। আরাফ জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থান। এটা উঁচু জায়গা। যাদের নেক আমল বদ আমল সমান, ইকুইভ্যালেন্ট, তারা থাকবে আরাফে। যখন তারা জাহান্নামের দিকে তাকাবে, জাহান্নামের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে জাহান্নামের যে হাওয়া, জাহান্নামের উত্তপ্ত গরম যে হাওয়া, এই হাওয়াটা লাগার কারণে তার নাড়ি বুড়ি, মাংস পিণ্ড যা কিছু আছে, কলিজা গুদ্দা পানি হয়ে জাহান্নামের আগুনের হিটের কারণে, তাপের কারণে পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে আসবে। আবার যখন সে জান্নাতের দিকে তাকাবে, আবার নতুন করে মাংস, চামড়া এগুলো তৈরি হবে। এইভাবে কন্টিনিউয়াস চলতে থাকবে। এখন এবার শহীদকে বলা হবে, তুমি জাহান্নামের তলদেশ থেকে কি করো? আমানত ফিরিয়ে নিয়ে আসো। তার মানে কি? জাহান্নামের শাস্তি, যদি কোনো শহীদ আমানত খেয়ানত করে থাকে, তাকেও জাহান্নামের শাস্তি পাইতে হবে। এবার আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, এখন ভোট দিবেন আপনি চাঁদাবাজদেরকে, ভোট দিয়েছেন আপনি সন্ত্রাসীদেরকে, স্বৈরাচারীদেরকে। এটা যদি ক্ষমা চান, এটা তো অন্যের হক। অন্যের হক যখন আপনি নষ্ট করেছেন, এবার আপনি আমানত খেয়ানত করছেন কিনা? এবার আপনি জান্নাতি হইলে কি জান্নাতে যাওয়া যাবে?
আমার কথা বুঝতে পারছেন তো? আসুন, এই আয়াতটির উপরে মোটামুটি কথা তো শুনতে পারলেন, বুঝলেন। এখন চলে যাচ্ছি একটা হাদিসের দিকে। হাদিসটা হচ্ছে 6653 বুখারী। সাবধান, এটা সকলের গায়ে লাগবে। এখন রাগ করবেন না তো? এদিক থেকে করবেন। আর রাগ করলেই কি, আমি কাকে সন্তুষ্ট করার জন্য চাই? আপনারা কাকে সন্তুষ্ট করার জন্য চান? সুতরাং গায়ে লাগলে কি গায়ে নিবেন না ছেড়ে দিবেন? আল্লাহ কবুল করুন। বেশ কয়েকটা হাদিস আছে এই আঙ্গিকে। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু থেকে হাদিস বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস এনেছি। ক্বালা, তিনি বলেন, আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, ওহে জনসাধারণ, জেনে রাখো তোমরা সকলে দায়িত্বশীল, আর তোমাকে তোমার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। জিজ্ঞাসা করবেন দুনিয়ার কোন ম্যাজিস্ট্রেট, দুনিয়ার কোন জজ, দুনিয়ার কোন জাস্টিস, কে জিজ্ঞাসা করবেন? এবার আপনি খেয়াল করেন, আপনার দোকানে যে কর্মচারীটা আছে তার অধিকার হচ্ছে সে আপনাকে সেবা দিবে, আপনি তাকে বিনিময় দিবেন, কিছু এগ্রিমেন্ট হয়। এই তো এগ্রিমেন্টের আলোকে মালিক পক্ষ এবং কর্মচারী পক্ষ, কর্মচারী পক্ষ যদি জুলুম করে তাকে আল্লাহর আদালতের আসামি হওয়া লাগবে। মালিক হিসেবে আপনি যদি তার উপরে জুলুম করেন আল্লাহ মাফ করে দিবে। আসামি হওয়া লাগবে কিনা? দায়িত্বশীল আপনি। ফাল ইমামুল্লাযী আলা আন-নাসি রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, মিম্বারে বসে যিনি কথা বলেন, সালাতে যিনি ইমামতি করেন, তাকে কি ইমাম বলা হয়? কথা কন ঠিক করে, ঠিক করে কন। তাকে ইমাম বলা হয় না, সে ছোট ইমাম। আমি কি ইমাম? ছোট ইমাম, বড় ইমাম নয়। বড় ইমাম হচ্ছে আপনার সমাজের মেম্বার, আপনার সমাজের চেয়ারম্যান, আপনার জাতির উপজেলার এমপি, আপনার দেশের প্রধানমন্ত্রী, আপনার দেশের রাষ্ট্রপতি হলো ইমাম। এবার ইমাম নিয়োগ দেওয়ার সময় জিজ্ঞাসা করেন তেলাওয়াত ঠিক আছে কিনা, জিজ্ঞাসা করেন কিনা, বিয়া শাদী করছেন কিনা হুজুর, এটা জিজ্ঞাইবেন কেন? হ্যাঁ, আমার ইমামের চরিত্র যেন সংরক্ষিত থাকে, হেফাজত থাকে, আমার ইমাম যেন দুশ্চরিত্র, চরিত্রহীন যেন না হয়, আমার ইমাম যেন কোনো পরনারীর দিকে না তাকায়। এই জন্যই তো বিয়ে করছেন কিনা, ভালো বংশ কিনা, কত টাকা হাদিয়া, সব কিছু জিজ্ঞাসা করেন। এবার আপনারা 4,23,014 গ্রামের মুসল্লি, কয় লক্ষ? সবাই বলেন ইমাম কয়জন হবে? এই ইমামকে কোনোদিন গালি দিছে কিনা, এই ইমামের দাড়ি আছে কিনা, এই ইমাম তেলাওয়াত শুদ্ধ জানে কিনা, এই ইমাম বিবাহ করছে কিনা, এই ইমামের স্বভাব চরিত্র ঠিক আছে না নাই, এগুলো চাওয়া আপনার উপরে ওয়াজিব। এগুলো চাওয়া কি ওয়াজিব। সিল যেখানে পাবেন সেখানে যদি দেন, এই ইমাম হাসরের ময়দানে আল্লাহর আদালতের আসামি বানাবে। আল্লাহ, আমি টাকা খরচ করছি, তাদেরকে টাকা দিছি, তারা তো আমাকে ভোট দিছে, আমার থেকে তো টাকা নিছে, টাকা নিয়ে ভোট দিলে জায়েজ না হারাম? টাকা নিবেন কেউ? সবাই হাত তুলে আল্লাহকে দেখান, টাকা আমরা কেউ নেব না, আল্লাহর কোরআনের পক্ষে আমরা রায় দেব ইনশাআল্লাহ। হাত নামা, আল্লাহ কবুল করুন, পড়ি আমিন। তাহলে যারা টাকা দিবে, যারা টাকা দিবে, যদি 14 গ্রামের জন্য 500 কোটি টাকা খরচ করে, 10,000 কোটি টাকা এই 14 গ্রামের 4,23,000 মুসল্লির থেকে তারা উসুল করবে।
আপনার রাস্তার যেই কন্ট্রাক্ট হবে, এগ্রিমেন্ট হবে, 4 কোটি টাকার রাস্তার থেকে 2 কোটি টাকা ওরা মেরে দেবে। এখনই যারা চাঁদাবাজি করে তারা ইলেকশনের পরে কি চাঁদাবাজির দৌরাত্ম্য কমাবে না বাড়াবে? আপনার মাথায়, আপনার বিবেকে, আপনার চিন্তা শক্তির কাছে আমি প্রশ্ন রাখে যাই। আমিও একদিন থাকবো না, হয়তো সত্য কথা বলার কারণে যেই কোনো মুহূর্তে আমাকেও হত্যা করা হইতে পারে, আমিও শহীদ হতে পারি, কিন্তু কথাগুলো রেকর্ড হয়ে থাকবে আল্লাহর আদালতে, ঠিক নয়? আল্লাহ আমাদেরকে আবারও বলি, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, সৎ লোকের পক্ষে, আল্লাহর আইনের পক্ষে এই সমাজ বিনির্মাণ করার জন্য আল্লাহ কবুল করুন। আরে জোরে হবে আমিন। সূরা আরাফ, চলে যাচ্ছে আরাফে। আয়াত কত বলছিলাম খেয়াল আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন কম্পিউটারের মতো ক্যাচ করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ মনের সম্পূর্ণ ন্যাক বাসনাগুলো পূরণ করে দিক, বলি আমিন। তার উসিলায় সবাইকে আল্লাহ কবুল করুন। আল্লাহ বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাহু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় রব তিনি, রব আল্লাহ। রব আর আল্লাহ তো একই কথা, ঠিক নয়? এখন রব আর আল্লাহ দুটোটা একসঙ্গে আনছেন কেন? রব হচ্ছে তিনি যিনি আপনার যেই চাহিদা আপনি চাওয়ার আগে আপনাকে যিনি দান করেন, তিনি হচ্ছেন চোখ দরকার কয়টা? কথা কয় না। নাক কয়টা? কান কয়টা? কপাল কয়টা? এন্ড কপালের উপরে চোখ হলে ভালো হইতো, সুন্দর হইতো না অসুন্দর হইতো? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, এই কপালের নিচে চোখ দেয়াতে আহসানি তাকবীম, সুন্দরতম অবয়ব হইছে, তা না হলে হতো না। তো তিনি, আপনি কোনোদিন চান নাই আল্লাহ দুইটা চোখ দিয়েন? মায়ের পেটে বসে বসে চাইছিলেন? মা চাইছিল আপনি যখন করবে, একটা নাক দিও, দুইটা কান দিও, দাঁত দিও পরিমাণ মতো। দাঁত কয়টা? এখন 38টা উঠলে কোন দিক দিয়ে জায়গা হইতো? কথা কয় না। সুন্দর হইতো। একটা উঠে যে মানুষের, একটার উপরে একটা উঠে যে, এটারে কিরকম দেখায়? সুন্দর দেখে না অসুন্দর? এই জন্য যিনি চাওয়ার আগে পা দেয়া দরকার 3টা। কয়টা? কয়টা দিছে? 3টা দিলে ঠিক হইতো। হাত দেয়া দরকার, এখন 10টা বানাইছে না? 10টা দিয়া এডারে মারে, হেডারে মারে, হেডারে মারে। আসলে এটা তো মানুষের বানানো, এই জন্য 10টা হাত, ঠিক নয়? যাক, আল্লাহ তাদেরকেও যেন, তারা কিন্তু আমাদের পক্ষে আসতেছে, তারা যেন কোরআনের ছায়াতলে চলে আসে, পড়ি আমিন। তাহলে আল্লাহ বলছেন, আল্লাহ রব হচ্ছেন তিনি যিনি চাওয়ার আগে দান করেন। তো তিনি বলছেন যে আসমান আর জমিন তিনি সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়ামিন, 6 দিনে। কয় দিনে? আল্লাহ কইলেও তিনি সৃষ্টিকারী, না কইলেও তিনি সৃষ্টিকারী, ঠিক তো? সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশের উপরে সমাসীন হইলেন, সপ্ত আকাশের উপরে। সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার উপরে, সপ্ত আকাশের উপরে বাইতুল মামুর, বাইতুল মামুরের উপরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহর আরশ। আল্লাহর আরশ কোন ফেরেশতারা কখন পর্যন্ত দেখেন নাই, জিবরাইল আমিনও দেখেন নাই আরশ কেমন। সুবহানাল্লাহ। সেখানে আছেন তিনি। আল্লাহ বলছেন যে আমি 6 দিনে সৃষ্টি জগৎ তৈরি করলাম, তারপরে আরশে আজিমের উপরে আমি কি করলাম? সমাসীন হইলাম। এখন বসতে হইলে কি দরকার? হাত পা শরীর দরকার কিনা? এখন আল্লাহর হাত আছে, বিশ্বাস করেন তো? আল্লাহর চোখ আছে, বিশ্বাস করেন তো? আল্লাহর কান আছে, কিন্তু মানুষের মতো কোনো কিছু দেখতে যেরকম এরকম না। আল্লাহটা যেমন হওয়া দরকার তেমন আল্লাহটা। কোনো মানুষের সঙ্গে, কোনো ফেরেশতার সঙ্গে, সৃষ্টিজীবের, প্রাণীকুলের কোনো প্রাণীর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো মিল, অস্তিত্ব আপনি মিলাতে পারবেন না। তিনি সব কিছু দেখেন। আমি বলছি, আপনারা শুনছেন, দেখছেন কিনা? শুনতেছেন কিনা?
হ্যাঁ বলতেছেন, কবুল বলতেছেন, আমিন বলতেছেন, হাত তোলা দিতেছেন, তিনি দেখতেছেন কিনা? এগুলো সবগুলো নেক আমলের পাল্লা ভারী হচ্ছে, ঠিক নয়? এবার আল্লাহ বলছেন ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসিসা, দিন এবং রাত একটা একটার পিছনে দ্রুতগামী, খুব দ্রুত ছুটে বেড়াচ্ছে। কিরকম দ্রুত ছুটে বেড়াচ্ছে? গতকালকে এই সময় এখন বাজতেছে ঘড়িতে কয়টা? 1:11। গতকালকে রাতে 1:11 ছিল কিনা? দিনে ছিল কিনা? যদি দিনে থাকে এটা আজকে আছে কিনা? একটা একটাকে ঠেলাই দিতেছে। আমি কিন্তু হাদিসের অংশ রেখে আসছি, আবার যাব সেখানে। আরাফের আয়াতটা শেষ করি। ইয়াতলুবু হাসিসান, একটা একটাকে দ্রুততম দ্রুতগামী একটা একটাকে অতিক্রম করতেছে, ঘুরে বেড়াচ্ছে। ওয়াশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুবা, সূর্য চাঁদ চন্দ্র, সূর্য চাঁদ গ্রহ নক্ষত্র মুসাখখারাতিন, তারা অনুগত বি আমরিহি, আল্লাহর আদেশের, আল্লাহর আইনের। তারা কার আইনে চলছে? কার আইনে অনুগত তারা? কার আইন তারা মানে? এবার আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সুতরাং যেহেতু সৃষ্টি আমি করছি, আইন হবে কার? জমিনে কার আইন হওয়া উচিত? কারণ আমি এখানে কুমিল্লা থেকে এসেছি জুমার খুতবা দিব। কিসের খুতবা? নামাজ পড়াবো, এরপরে আবার চলে যাব। এই তো একটা উদ্দেশ্য আছে না? আল্লাহ সৃষ্টি জগৎ তৈরি করেছেন, গ্রহ নক্ষত্র আকাশ পুঞ্জ জমিন তিনি তৈরি করেছেন। এই কথাগুলো বললে বুঝাতে চাচ্ছেন যে আকাশে কার আইন, জমিনে কার আইন, মহাসাগরের নিচে কার আইন, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র নিঃশ্বাস কার আইন পালন করে, শরীরে কার আইন পালন করে। শুধু মানুষগুলি আল্লাহর আইনকে পালন করার জন্য বৃদ্ধাঙ্গুলি দেখায়। মানুষগুলি সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম তুলে দেয়, ঠিক নয়? আবার জিয়াউর রহমান তিনিই তো সংবিধানের মধ্যে বিসমিল্লাহ সন্নিবেশন করেছেন, ঠিক নয়? আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করুন, পড়ি আমিন। দেশের জন্য জাতির জন্য যারাই কল্যাণকর কিছু করবে, আমরা মিম্বার থেকে তাদের জন্য রব্বুল আলামিনের কাছে সব সময় দোয়া করব ইনশাআল্লাহ। এবার আল্লাহ বলছেন তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, বরকতপূর্ণ হচ্ছেন সেই আল্লাহ। সুতরাং আইন হবে কার? আল্লাহর আইনকে তো আমরা সংসদে নেব ইনশাআল্লাহ। এবার চেষ্টা হবে আমরা ভোট পুরোপুরি না গণনা করা পর্যন্ত কেন্দ্র ছাড়বো না ইনশাআল্লাহ, যাতে করে জালেমেরা ব্যালট বক্স রাতেই ভর্তি না করতে পারে। যারা রাতের বেলায় ব্যালট বক্স ভর্তি করছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে থাকতে দেন নাই। কারণ এই জমিনটা হচ্ছে খান জাহান আলীর, এই জমিনটা হচ্ছে শাহজালালের, শাহপরানের, এই জমিনটা হচ্ছে আবু সাইদের, এই জমিনটা হচ্ছে মুগদর, এই জমিনটা হচ্ছে শহীদ হাদি। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে যেন কোরআনের শাসন আমরা দেখতে পাই, কবুল করুন। হাদিসের দিকে চলে যাচ্ছি আবার। ওয়ার রাজুলু রাইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, পরিবার প্রধান যিনি, পরিবারের প্রধান যিনি, তিনি দায়িত্বশীল। ছেলে মেয়ে 3 জন, মেয়ে 2 জন, ছেলে 1 জন। জমিনটা সমান সমান ভাগ, সমান তো যাই পাবে, কারণ 2 মেয়ের 1 ভাগ, 1 ছেলের 1 ভাগ, বাস সমান। এখন ছেলেরে বেশি আদর করে যদি 4 ভাগের 3 ভাগ ছেলেরাকে দিয়ে দেয় আর 1 ভাগ মেয়েকে দেয়, ইনি দায়িত্বশীলের ভূমিকা পালন করতে পারছেন? এবার তাকে প্রশ্ন করবেন কে? ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, তাকে প্রশ্ন করবেন যিনি, তিনি কে? আল্লাহ। হাত বাঁধা কিন্তু। স্বাস্থ্য বাইরে ঠকাইছেন, নিজের বাইরে ঠকাইছেন, বোনেরে ঠকাইছেন, তো জান্নাতের গান আপনার নসিবে জুটবে না, মনে রেখে দিয়েন। এবার ওয়াল মারআতু রাইয়াতান আলা আহলি বাইতি জাওজিহা ওয়া ওয়ালাদি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম। আপনার ঘরে যে স্ত্রী আছে সেও দায়িত্বশীল। ঘরের কোনো কিছু সে চুরি করে কিনা, কাউকে দিয়ে ফেলে কিনা,
বাপের বাড়িতে পাঠিয়ে দেয় কিনা, এগুলোর দায়িত্ব তার কাছে। যদি করে সেও আল্লাহর আদালতের আসামি হবে। ওয়াল রাজুলু রাইন আলা মালে সাইয়্যিদিহি, এই কথাটা বলে ফেলছি। আপনার কাজের লোক আছে না, কাজের লোক, আপনার যে গৃহস্থের মালের উপরে তার দায়িত্ব। এখান থেকে যদি সে চুরি করে, কোথাও পার করে দেয়, এই প্রসঙ্গে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন আল্লাহ। ওয়াহুয়া মাসউলুন আনহু, সেই ব্যাপারে দায়িত্ব, এই ব্যাপারে দায়িত্বশীল। আলা কুল্লুকুম, এতএব তোমরা জেনে রাখো, কুল্লুকুম রাইন আফা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যেদিন জিজ্ঞাসা করব আপনি কেমনে আলেমদের নামে মিথ্যা মামলা দিলেন, কেমনে মিথ্যা রায়গুলো দিলেন, কিভাবে ফাঁসিগুলো দিলেন, এটা যখন জিজ্ঞাসা করবে জবাব আসেনি। এখন জিজ্ঞাসা করব কিনা, কে করবে? ধরানি। আমরা তো বাঁচাইতে চাইছি, এই কাজ করবেন না, আমরা বাঁচাইতে চাইছি। আমাদেরকে রাজাকার কইছে। যেই সময় রাজাকার ছিল ওই সময় আমরা মায়ের পেটেরও নামগন্ধ নাই, বলছিল না? আরে তাদেরকে আল্লাহ এই শব্দটা দিয়ে এই দেশ থেকে বিতাড়ন করলেন, ঠিক নয়? আপনি শিখতে হবে, কিন্তু এখান থেকে শিক্ষা নিতে হবে। 6657 বুখারী। আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু থেকে হাদিস বর্ণিত, কওলা, তিনি বলেন, কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজি বলেন, ইসমাউ ওয়া আতিউ ওয়া ইন ইসতুমিলা আলাইকুম আব্দু হাবশিয়ুন কাআন্না রাসুজ জাবিবাতা, তোমরা তোমাদের নেতার অনুসরণ ততক্ষণ করবে যতক্ষণ সে কোরআন আর সুন্নাহর উপরে দৃঢ় থাকে, মজবুত থাকে, অটল থাকে, ন্যায়ের পক্ষে থাকে, ইনসাফের পক্ষে থাকে, সৎ কাজ করে, অন্যায় কাজ করে না, ততক্ষণ পর্যন্ত। আর সে যদি হাবশি গোলামও হয়, দেখতে কুৎসিত হয়, তরমুজের বিচি কালো, খুব কালো না? এরপরে রাসূল বলছেন যে কালো আঙ্গুর কিসমিস কালো হয়, খুব কালো হয়, এটার মতো বৃষ্টি কুৎসিত যদি হয় তোমার নেতা, তাকে পালন করা, তাকে মান্য করা তোমার উপরে ফরজ। এবার নেতা কাকে নির্বাচন করবেন, আপনার বিবেকের খোরাক দিচ্ছি আমি। কথা বুঝতেছেন? আপনি নামাজি, আপনি কাকে নামাজি হিসাবে ভোট দিবেন। বুখারীর 6661। আন আব্দুর রহমান ইবনে সামুরা, আব্দুল্লাহ নাম সামুরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কওলা, তিনি বলেন, কওলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া আব্দুর রহমান ইবনে সামুরা, হে আব্দুর রহমান ইবনে সামুরা, লা তাসালিল ইমারাহ, নেতৃত্ব, মেম্বারি, চেয়ারম্যানগিরি, এমপি, এগুলি তুমি চাইয়া নিও না, টাকা দিয়ে কিনে নিও না, জোর করে রাতে বাক্সে ভর্তি করিও না। মানা করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে? ফাইন্নাকা ইন উতিতাহা আন মাসআলাতিন উকিলতু ইলাইহা, যদি তুমি জোরপূর্বক নেও, টাকা দিয়ে কিনো, যেভাবে করো, মানুষকে বাধ্য করো তোমাকে ভোট দেওয়ার জন্য, তাহলে এটা জবাবদিহি তুমি আল্লাহর আদালতে করতে হবে। ওয়া ইন উতিতাহা আন গায়রি মাসালাতিন ওয়াইনতা আলাইহা, যদি তুমি কোনোভাবে দুষ্ট বুদ্ধি না করো, প্রার্থী হইছ, জনগণ তোমাকে যোগ্যতার ভিত্তিতে ভোট দেয়, তাহলে আল্লাহর সাহায্য তুমি পেয়ে যাবা। যারা পালাইছে তারা আল্লাহর সাহায্য পাইছিল? 1 সেকেন্ড র্যাব, আর্মি, বিজিবি, পুলিশ এগুলি ছাড়া 1 সেকেন্ড দাঁড়াইতে পারে নাই, কথা বলতে পারে নাই। কথা কম। এরপরে আর্মি সুন্দর করে তাও মাটি দিয়া হাঁটি যাইতে পারে নাই, আকাশ দিয়া। কেমন লাঞ্ছনা, গজব, কেমন অভিশাপ, অভিসম্পাত। এই জন্য সামনে যেন এইরকম চাঁদাবাজ সন্ত্রাসীরা আমাদের গায়ের উপরে বসে এই মিম্বারকে কলঙ্কিত করতে না পারে, সেজন্য বলি আমিন। আরো একটা আয়াত সুন্দর ছিল, বলতে পারলাম না, সময় স্যাক্রিফাইস করছে না। একটা ছোট্ট একটা গল্প বলে শেষ করব। এক দেশে কলা চুরি হয়েছে। কি হয়েছে? এখন রাজা দিলেন ফাঁসির আদেশ। কিসের আদেশ? ফাঁসির দিনক্ষণ ঠিক হয়েছে, ফাঁসির রশি গলায়। রাজা জিজ্ঞেস করলেন, শেষ ইচ্ছা তো একটা থাকা লাগে, শেষ ইচ্ছাটা কি? রাজার সামনে তো কয় যে, রাজামশাই, শেষ ইচ্ছা হচ্ছে একটা গাছ লাগাবো। কি লাগাবা? গাছ। গাছ লাগাইলে কি হবে? গাছ লাগাইলে হবে, এই গাছের সামনে যে এসে তার মনের কথা বলবে, মনের আশা সঙ্গে সঙ্গে পূর্ণ হয়ে যাবে।
রাজা কয় যে ছুটি কয়দিন দরকার, কয় 1 সপ্তাহ। 1 সপ্তাহ ছুটি দিল। 1 সপ্তাহ পরে গাছ সহ আনলো। শুনতেছেন? আমি কিন্তু কিচ্ছা বলি না, এটা বুঝার কিচ্ছা তো কোরআনে তো বাকি রয়েছে, হাদিসে বাকি রয়েছে। রাজা ঠিক করলেন, দিনক্ষণ ঠিক করলো যখন গাছ লাগাবে আজকে। এখন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বলতেছে, রাজা এটা যে কোনো লোকে লাগাইলে হবে না। কে লাগাইতে হবে? এটা লাগাইতে হবে নিষ্পাপ একটা লোক, নিষ্পাপ একটা লোকে এই গাছ লাগাইতে হবে। রাজা ধরা পড়ছে নি, ধরা পড়ছে না? নিষ্পাপ মানুষ পাবে কোথায়? এখন সে ডেকে বলল, বাণিজ্য মন্ত্রী আসো। বাণিজ্য মন্ত্রী আসলো, বলতেছে তুমি গাছ লাগাও, তবে সাবধান, নিষ্পাপ হওয়া লাগবে। নিষ্পাপ না হইলে কিন্তু গাছ ধরলেই মারা যাবে। এখন সাহসে আর কেউ আগায় না। বাণিজ্য মন্ত্রী বলতেছে, আমার দ্বারা তো 2 নম্বরই হওয়া স্বাভাবিক, যেহেতু আমি বাণিজ্য মন্ত্রী। বহির্বিশ্বে আমাদের আনাগোনা আছে, মদ পান করি করাই, টাকা পয়সা লেনদেন করি করাই, তো হবেই স্বাভাবিক। তো তুমিও ফেল, তুমিও নিষ্পাপ না। এবার অর্থমন্ত্রীকে ডাকলো। অর্থমন্ত্রী বলল, দেখেন বিদেশ থেকে অর্থ আনি আমি, এ দেশে খরচ করি, এই সেইতে হয়, তাহলে বোঝা গেল তোমরা 2 জনের কেউই না। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বলল যে তাহলে রাজামশাই কাউকে পাওয়া গেল না, আপনি নিজেই লাগান। এখন শর্ত তো একটা, গাছ ধরলে কি হবে? এখন কি সাহস আছে ধরতে? এবার কয় যে না, তোমাকে তো ফাঁসি দেওয়া যাবে না, কারণ 3 জন কি চোর। মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী থেকে শুরু করে হাজার হাজার কোটি টাকা লোপাট করে নাই, একটা বের করতে পারবেন? 2001-এ যারা মন্ত্রিত্ব নিছিল 2 জন, তাদের ব্যাপারে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে খুঁজছে, এই পর্যন্ত একটা দুর্নীতি খুঁজে পায় নাই। এইরকম মন্ত্রী চাই আমরা সংসদে। 3 জন ফেল, রাষ্ট্রপতি ফেল, বাণিজ্য মন্ত্রী ফেল, অর্থমন্ত্রী ফেল। এখন বলতেছে তো রাজা মশাই তারে যদি ছেড়ে দেন কি হবে জানেন? সে তো বাইরে যাইয়া বদনাম করবো, আমরা 3টাই 2 নাম্বার, আমরা ঘুষখোর, আমরা দেশের সম্পদ লোপাট করছি, প্রকাশ হবে। তাহলে কি করো? তাহলে একটা মন্ত্রী বানাই দাও। কি করো? মন্ত্রী বানাই দাও। আবার যদি ইলেকশনে সিল দিতে ভুল করেন, তাহলে 5 টাকার যে নর্তকী ফাইটটা যায়, সে আবার সংসদে বসে গান গাইবে। এই মহান সংসদকে যেন আর কোন জালিম আর সন্ত্রাসী চাঁদাবাজ কলঙ্কিত না করতে পারে, সেই বিপ্লব হবে ইনশাআল্লাহ 12 ফেব্রুয়ারি। আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।